আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, যে বাড়িতে কুকুর পোষা হয় সে বাড়িতে রহমতে ফেরেশতা প্রবেশ করে না। কেউ যদি বিনা প্রয়োজনে এ কুকুর পোষে, তাহলে কি রহমতে ফেরেশতা না আসার সাথে সাথে গুনাহ হবে, নাকি শুধু ফেরেশতা প্রবেশ করবে না আর গুনাহ হবে না? ধন্যবাদ এই ভাইকে, তিনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এখানে আসলে কুকুর পোষা এই কাজটাই হারাম, নিষিদ্ধ। সুতরাং নিষিদ্ধ কাজ যদি কেউ করে তাহলে গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। রহমতে ফেরেশতা প্রবেশ করবেন, এটা তো আরেকটি বিষয়। সেটা হচ্ছে কুকুর থাকলে ওই ঘরের মধ্যে, বাড়ির কথা আসেনি এখানে, বাড়ি আর ঘরের মধ্যে পার্থক্য রয়েছে। বাড়ি তো একটা বিশাল স্পেসকে বোঝায়, আর ঘর হচ্ছে সুনির্দিষ্ট একটি কক্ষ, না কক্ষ হইতে পারে, একাধিক কক্ষের সমষ্টি, একাধিক কক্ষের সমষ্টিকে ঘর বলা হয় তাকে। ওই ঘরের মধ্যে কুকুর রাখা, কুকুর পোষা, এটা এটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ বিষয়। রাসূলুল্লাহ নিষেধ করেছেন ঘরের মধ্যে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এই দিক থেকে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এবং অতিরিক্ত যেটি, সেটা হচ্ছে যেহেতু রাসূলুল্লাহ ইকতিরাইল কালব, সহিহ মুসলিমের রায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পুষতে নিষেধ করেছেন, কোনো ধরনের প্রয়োজন ছাড়া, কোনো ধরনের উদ্দেশ্য ছাড়া। তাহলে এই কাজটি হারাম, এই কাজটি হারাম। হারাম হওয়ার কারণে তাহলে কোনো ব্যক্তির জন্য এই কাজটি করা অবশ্যই গুনাহের কাজ হবে। শুধুমাত্র রহমতে ফেরেশতা প্রবেশ করবে না এ কথা শুদ্ধ নয়, বরং রহমতে ফেরেশতাও প্রবেশ করবে না এবং কাজটাও গুনার হবে, যেহেতু তিনি গুনাহের মধ্যে লিপ্ত রয়েছেন। আরেকটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক। লিখেছেন, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের লিখিত হাদিসে নামে জালিয়াতি বইটি পড়ে জানতে পারলাম, শৈশবকাল থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে আলেমগণের কাছ থেকে যে সমস্ত হাদিস শ্রবণ করেছি তার অধিকাংশই জাল, মিথ্যা এবং বানোয়াট। আমার প্রশ্ন, এই বানোয়াট হাদিসগুলো প্রচলনের নেপথ্যে কারা দেয়? না, এখানে ব্যাপার হচ্ছে এগুলো প্রসিদ্ধি লাভ করে গেছে, মানুষ মুখে মুখে বলা শুরু করে দিয়েছে। ফলে এটা হচ্ছে শোনা কথা, শোনা কথার উপর নির্ভর করে বলা। এই কারণেই এগুলো ব্যাপকভাবে চলেছে। আর আপনি জানেন যে মিথ্যা কথা অথবা শরীয়তের বাইরের বিষয়গুলো প্রচার করার জন্য শয়তান তার এক দল দোসর এখানে কাজ করে। তার সহিহ হাদিস তো আছে, সহিহ হাদিস নাই যে এমন নয়, তারপরে কেন মিথ্যা হাদিস অথবা তারপরে কেন এই জালিয়াতি হাদিস যেগুলো আছে সেগুলো প্রচার করা হচ্ছে? এর কারণ হচ্ছে শয়তান এখানে সহযোগিতা করে বেশি। শয়তানের দোসর যারা আছে তারা সহযোগিতা করে, যারা আপনার প্রচার করছে কোনো তাহকিক করে না। সেক্ষেত্রে অনেকেই তাহকিক করে নাই, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে এগুলো করেছে। যেহেতু এই প্রত্যেকটি হাদিস জালিয়াতি করার পেছনে অনেকগুলো লক্ষ্য আছে, স্বার্থ আছে, অনেকগুলো লক্ষ্য আছে, স্বার্থ আছে। সেগুলো অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। এই বিষয়ের উপর শেখ ওমর ফাল্লাতা রাহিমাহুল্লাহ তাআলা মদিনার মসজিদে নববীর ওস্তাদ ছিলেন, তার কাছে আমরাও বিভিন্ন সময় পড়ালেখা করেছি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা প্রায় 600 থেকে 700 পৃষ্ঠার 3 খণ্ডে লেখা বই রয়েছে শেখের। এগুলো
আল ওয়াদ ওয়াল ওয়াদ্দাউন, মানে হাদিসের নামে জালিয়াতি করা এবং হাদিসের নামে যারা জালিয়াত তাদের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো এগুলো অনেকগুলো টার্গেট রয়েছে, নেপথ্যে অনেক লম্বা কাহিনী রয়েছে। তবে বেশিরভাগ লোকই এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষদেরকে হেদায়েতের রাস্তা থেকে এমন একটা চোরাই পথ দেখে দেয়া যেটা দিয়ে তারা মনে করবে যে আমরা খুব তাড়াতাড়ি জান্নাত পেয়ে যাব। কিন্তু তারা জানে না যে মানে চোরাই কোনো পথে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই, কারণ এটা আল্লাহর জান্নাত। এটা তো বাংলাদেশের মানে ট্রেন স্টেশন নয় যে ট্রেন স্টেশনে আপনি কোনো রকম 2 টাকা দিয়ে ঢুকে এরপরে মানে টিকিট ছাড়া চলে গেলেন। এটা ব্যাপারটা এমন নয়, কারণ এখানে আপনি ঢুকতে হবে কবরের দিয়ে, মৃত্যুর পথ দিয়ে কবর হয়ে ঢুকতে হবে, তারপরে আবার মাহশারের মধ্যে উঠবেন একা। তবে উঠবেন যে কীভাবে, কুল্লুহুম আহসিহি, মানে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, তাদের প্রত্যেককে তিনি নির্দিষ্ট করে সংখ্যায় সংখ্যায় গণে গণে হিসাব করে রাখছেন। খুব কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। সুতরাং কোনোভাবে এই সমস্ত বলে কয়েকজনের ফাঁকের মধ্যে জোর করে গিয়ে ঢুকে সুন্দর করে ঢুকে যাবো, এটা এই মানে জাল হাদিসের সুবিধা সেখানে পাওয়া যাবে না, এখানে কোনো সুযোগ নেই, এখানে এমন কোনো রাস্তা নেই। জি, আরও লিখেছেন, আমরা জানি চ্যারিটি বিগিনস ফ্রম হোম, ইসলামও তাই বলে, কিন্তু আমরা জাকাত প্রদানের ক্ষেত্রে নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যাই। আপনার কাছে আমার প্রশ্ন, জাকাত কি, কেন, নিসাব প্রদানের ক্ষেত্রে কাদেরকে অগ্রাধিকার দিতে হবে, কে কে পাওয়ার যোগ্য, কাদেরকে দেয়া যায় না, কী কী জিনিসে জাকাত হয় না, দাতা গ্রহীতা পরস্পরকে জানা কি দর্শনীয়, এবং জাকাত প্রদানের সহি পদ্ধতি কি? অনেকগুলো প্রশ্ন, তো একটা একটা করে আসবো। এখানে যতগুলো প্রশ্ন করেছেন না, এগুলো কোনটা আসার দরকার নেই। যতগুলো প্রশ্ন করেছেন এটা পুরো আপনি ফিকহুজ জাকাত ডক্টর ইউসুফ কারদাবি লেখা প্রথম এবং দ্বিতীয় খণ্ড, এই 2 খণ্ড পড়লে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। মানে এখানে আপনি জাকাতের বিস্তারিত আরও জাকাতের উপর অনেকগুলো বই আছে, তবে এই বইটি একেবারেই মানে কম্প্রিহেন্সিভ আলোচনা, খুবই বিস্তারিত সুন্দর আলোচনা। এখান থেকে আপনি সব কিছু জেনে যাবেন। মানে এর প্রত্যেকটি প্রশ্নের জন্য অন্তপক্ষে আধা ঘন্টা করে আমাদেরকে উত্তর দিতে হবে, মানে এটি অনেক লম্বা একটি বিষয়। কিন্তু আপনি যেটা বলেছেন জাকাত কিন্তু চ্যারিটি না, এটা একটি মানে এই দৃষ্টিভঙ্গি আপনার চেঞ্জ করে। জাকাত কিন্তু হক, জাকাত হচ্ছে দায়িত্ব, জাকাত হচ্ছে দায়। এটা কোন দান? দায় আর চ্যারিটির মধ্যে পার্থক্য রয়েছে। চ্যারিটি হচ্ছে যেটা আপনি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মানে কাউকে সহযোগিতা করলেন অথবা মানে কারো উপকারের জন্য কাজ করলেন, এটা ঐচ্ছিক বিষয়, ঐচ্ছিক বিষয়। কিন্তু জাকাত কিন্তু চ্যারিটি নয়। মানে আপনার প্রথম কনসেপ্টটা মানে আমি শুধু আলোচনা করছি এই জন্য যেহেতু এখানে ভুল আছে, সেটা হলো জাকাতটা হচ্ছে দায়, বাধ্যতামূলক। অফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে সুনির্দিষ্ট হক নির্ধারণ করা আছে। লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক আছে, ভিখারি আছে এবং যারা বঞ্চিত আছে, অসহায় আছে, তাদের জন্য। সুতরাং এটা একেবারে নির্ধারিত হক। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমে জায়গায় জায়গায় হক কথাটা উল্লেখ করেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা যখন ফসলগুলো কাটবে, কাটার সময় ফসল হকটা আগে আদায় করে দেবে। আর আপনার হকটার ব্যাপারে আল্লাহ তাআলা কিছুই বলে না, আপনি নেবেন কি নেবেন না, কিন্তু ওই হকটা দায়টা আদায় করে দিতে হবে। সুতরাং এটা দায়, এটা আল্লাহর মানে একটা অংশ, যে অংশটুকু আল্লাহ তাআলা নিজের জন্য নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুনির্দিষ্ট খাতে সেটা বন্টন করে দিয়েছেন। মানে আল্লাহ তাআলা নিজেই নিয়ে ওই অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট খাতে বন্টন করে দিয়েছেন। সুতরাং ওই খাতে আপনাকে পৌঁছায় দেয়া এটা আপনার উপর ফরজে আইন, বাধ্যতামূলক বিষয়। যদি কেউ না পৌঁছান তিনি নিজেই মানে তার 2টি ক্ষতি। 1 নম্বর ক্ষতি হচ্ছে তিনি আল্লাহ তাআলার হক আদায় না করার কারণে তিনি বড় ধরনের গুনাহগার হবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যদি তিনি এটা আদায় না করেন তাহলে তার সম্পদ হারাম হয়ে যাবে, মানে সম্পদের মধ্যে হারাম মানে মিশ্রণ হয়ে যাবে। কারণ তার সম্পদের মধ্যে অন্যের হক কি হয়েছেন আত্মসাৎ করেছেন, অন্যের হক যখন আত্মসাৎ করবে সম্পদ পুরাটাই মানে হারাম সম্পদে পরিণত হয়ে যাবে। সুতরাং এই জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর জাকাত মূলত এটা কিন্তু ট্যাক্সও নয়, এটাও খেয়াল রাখতে হবে, এটা ট্যাক্স নয়, এটা এটা ব্যাড ট্যাক্স এগুলো নয়, এটা ইবাদত, ফরজ। আর ইবাদত হিসেবে প্রত্যেকটি ব্যক্তি ইবাদত হিসেবে আদায় করবে। তাই যাদের উপর জাকাত ফরজ হবে, জাকাতের নির্দিষ্ট যে নিসাব রয়েছে সেই নিসাব অনুযায়ী তারা অবশ্যই জাকাত স্বেচ্ছা প্রণোদিত হয়ে হকদারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ফরজ।
ভাই রফিকুল হায়দার চৌধুরী সবশেষে আপনি লিখেছেন, রোজায় আমরা আনুষ্ঠানিকভাবে ইফতার পালন করি, যারা রোজা পালন করেন না তারাই ইফতার পালনে অগ্রগামী। সবচেয়ে মজার ব্যাপার হলো, যাদেরকে দাওয়াত দিলে বিরক্ত হন তাদেরকে ইফতারের দাওয়াত দেওয়া হয়, অথচ যারা একবেলা ভালোভাবে খেতে পান না তাদের ভাগ্যে দাওয়াত জোটে না। আমার প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর এবং ধনী ব্যক্তিগণের এই ইফতার বিলাস কি জায়েজ? না, প্রশ্নই আসে না। ইফতার কোনো বিলাসিতার বিষয় নয়। ইফতার একটি ইবাদত এবং বরকতময় একটি অনুষ্ঠান। মানে ইফতার হচ্ছে একটা আনন্দের বিষয়। কার জন্য? রোজাদারের জন্য। সুতরাং এটা রোজাদার ছাড়া বাকিদের এটা কিছুই না, এটা হচ্ছে অপ্রয়োজনীয় বেহুদা কাজ। তাই মানে ইফতার বিলাস অথবা ইফতার অনুষ্ঠান কোনোটাই ইসলামে বৈধ নয়। ইফতারের জন্য কোনো আনুষ্ঠানিকতাও নেই। আপনি ইফতার করবেন, এর জন্য কোনো আনুষ্ঠানিকতার বিধান নেই। এটা ইবাদত, ব্যক্তিগতভাবে পালন করবেন। সেক্ষেত্রে একজন মুসলিম ব্যক্তি সাইম, তিনি চেষ্টা করবেন যে অন্তপক্ষে এক ভাই অথবা দুই ভাইকে তিনি ইফতার করাতে পারলে তাহলে ইফতার করাতে পারবেন। কিন্তু ইফতারের আনুষ্ঠানিকতা নেই, ইফতারের বিলাসিতার বিষয় নেই। কিন্তু আমাদের সমাজে যেটা আপনি লক্ষ্য করেছেন অথবা আমরা লক্ষ্য করে আসতেছি, সেটা হচ্ছে ইফতার এখন অনেকটা রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। ইফতার এখন অনেকটা মানে এটা একটা ইফতার একটা আয়োজনে পরিণত হয়েছে, যে আয়োজনটুকুর উদ্দেশ্য হচ্ছে মানে ব্যক্তিগত কোনো এজেন্ডা বাস্তবায়ন করা, ব্যক্তিগত এজেন্ডা মানুষের কাছে তুলে ধরা। মানে আপনি মানুষদেরকে খাওয়ালেন, ইফতার করালেন, উদ্দেশ্য ইফতার নয়, উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে আপনার এজেন্ডা, আপনি নিজের এজেন্ডা তুলে ধরলেন। তো এটা আসলে এটা সঠিক টার্গেট নয়। ইফতারটা হতে হবে একেবারেই এজেন্ডার বাইরে, ইবাদত হিসেবে। সুতরাং যারা সুনির্দিষ্ট কোনো কর্মসূচির জন্য মানে ইফতারের আয়োজন করে থাকেন, তারা ওই কর্মসূচিটাই তাদের সার, ইফতারটা হচ্ছে তাদের মানে ক্ষতিগ্রস্ত, ইফতার থেকে তারা উপকৃত হতে পারবে না। এবারে ইমেলটি পাঠিয়েছেন আদিয়ান বনানী থেকে, লিখেছেন, ইয়া সালামু ৬০০০ বার, ইয়া মুহাইমিনু ৬০০০ বার, দোয়া ইউনুস ১,২৫,০০০ বার পড়া যাবে কি? সুন্নাহর আলোকে দাদির মৃত্যু সজ্জায় পড়া যাবে কি? আপনি প্রশ্ন করেছেন ইয়া সালামু ৬০০০ বার, ইয়া মুহাইমিনু ৬০০০ বার, আর দোয়া ইউনুস ১,২৫,০০০ বার পড়া যাবে কি? মানে এই সংখ্যাও পড়তে পারবেন, এর বেশিও পড়তে পারবেন, কমও পড়তে পারবেন। কিন্তু যদি মনে করেন যে ৬০০০ বার পড়লে বড় ফজিলত আছে, ১,২৫,০০০ বার পড়লে ফজিলত আছে, অথবা এটা সুন্নাহ, তাহলে অবশ্যই বেদাত হবে। দাদির মৃত্যুর সজ্জায় কি এটা পড়তে পারবে না? মৃত্যুর সাথে এর কোনো সম্পর্কই নেই। কারণ দাদির মৃত্যুর সজ্জায় এর কোনো বিধান নেই। কোনো ব্যক্তির মৃত্যুর মুহূর্তে একটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত্যুমুখ বা মৃত্যু সম্মুখীন, মৃত্যুর শয্যায় শায়ী যারা আছে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। তাদের সামনে সুন্নাহ হচ্ছে যারা বসে থাকবে তারা শুধুমাত্র নীরবে, আওয়াজ অনেক উচ্চ আওয়াজে নয়, কারণ উচ্চ আওয়াজে তার ক্ষতির কারণ হতে পারে, যেহেতু তিনি কষ্টের মধ্যে আছেন। এই জন্য আওয়াজ না, অনেক জোরে আওয়াজ না করে স্বাভাবিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু তাও সুর করে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে তিনি কালেমাত তাওহীদটা স্মরণ করতে পারেন এবং কালেমাত তাওহীদটা উচ্চারণ করতে পারেন। কঠিন সময় শুধু এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু এই সময় যদি আপনি মানে এই লোকের ১,২৫,০০০ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে যান, তাহলে কতক্ষণ লাগবে সময়? তাহলে তো এই লোকের মৃত্যু ২ দিন ফিরেতে হবে। কারণ আপনার এই ১,২৫,০০০ বার দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ১,২৫,০০০ শেষ করার জন্য তার মৃত্যু অন্তপক্ষে ৫ বা ১০ ঘন্টা পিছাইতে হবে। এগুলো একেবারেই মন গড়া, তৈরি করা, আমাদের নিজেদের ইচ্ছা মতো আমল। তিনের মধ্যে এই ধরনের কোনো মানে স্বাভাবিক কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলবে। আর বাকি আপনি যদি ইয়া মুহাইমিনু বলেন, এটা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু ৬০০০ বার বলবেন কেন? ৫০০০ বলবেন নির্দিষ্ট করে বলার কোনো বিষয় না। এই যে নির্দিষ্ট তাহদীদ যেটাকে বলা হয় থাকে, মানে সংখ্যায় নির্দিষ্ট করে নেওয়া। কোত্থেকে পেলাম? এটা কে আপনাকে নির্দিষ্ট করতে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না,
এই মর্মে কোনো হাদিস আল্লাহ রাসূলের সহিহ সনদে আসেনি। অন্য কেউ অন্য কারোর জন্য নির্ধারণ করা হারাম। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। আমরা এই ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ সাজ্জাদ ভোলা থেকে। লিখেছেন, আমাদের এলাকার মসজিদে শবে কদর ও ঈদ উপলক্ষে মসজিদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু এর পাশাপাশি মসজিদে আলোক সজ্জা করা হয় ঝিলিক বাতি দ্বারা। এই আলোক সজ্জা করার বিষয়টা কতটুকু শরীয়ত সম্মত? আমি ইউটিউবে একজন হুজুরের ভিডিও দেখেছি, তিনি এই বিষয়টিকে বিদআত বলেছেন। বিষয়টি একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, অবশ্যই বিদআত হবে, কোনো সন্দেহ নেই। বিদআত হবে এই জন্য যেহেতু মসজিদগুলো এভাবে আলোকসজ্জা করা এটি ইসলামী শরীয়তের দিক নির্দেশনার পরিপন্থী কাজ। আর সুনির্দিষ্ট কোন রাতকে কেন্দ্র করে, যেমন আপনি উল্লেখ করেছেন লাইলাতুল কদর, শবে কদর নাম দিয়েছেন, আবার লাইলাতুল ঈদ অথবা ঈদের রাত, সুনির্দিষ্ট কোনো রাতকে নির্দিষ্ট করে মানে এটাকে আলোকসজ্জা করা, এই কাজটি একদিক থেকে ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ। কারণ মসজিদের মানে বৈশিষ্ট্যের সাথে, মসজিদের মর্যাদার সাথে এটি যায় না, মোটেও উচিত নয়। মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রওয়ায়াতের মধ্যে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যাখরাফাতিল মাসাজিদ, মসজিদকে মানে ডেকোরেশন করতে, সাজসজ্জা মসজিদের মধ্যে দিতে, এটা রাসূলুল্লাহ নিষেধই করেছেন। মসজিদ হবে স্বাভাবিক, উপরন্তু আপনি কেন লাইটিং করতেছেন? আর লাইটিং করাটা, এই কাজটা এটা অপচয়, এক প্রকার অপচয়, কোনো প্রয়োজন নেই মসজিদের জন্য, এটা প্রয়োজন নেই, অপচয়। তাই আর যদি আপনি মনে করেন যে এই রাত্রি করাটা এটা একটু গুরুত্বপূর্ণ ফজিলত, তাহলে তো বেদাত হবে। যিনি বলেছেন সঠিক বলেছেন, কারণ লাইলাতুল কদরের রাত কি কিয়ামুল লাইল, রাত্র জেগে ইবাদত করার জন্য না লাইটিংয়ের জন্য? আলোকসজ্জা করা হয় দেখার জন্য। আলোকসজ্জা করা হয় থাকে শুধু বাহ্যিক চৌকস, এটা কি বলা হয়, চাকচিকের জন্য দেখা। আর তিনি বলছেন মানে জিগজাগ লাইট মানে দিয়েছে, তো এই যে মানে এটা করা হয় থাকে শুধু বাহ্যিক সৌন্দর্য মানে প্রকাশ করার জন্য। এটা কোনো মার্কেট নয়, এটা কোনো বিপণন মানে সেভাবে আকর্ষণ করা কোনো, এখানে আকর্ষণ করার কিছুই নেই। এটা হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের জায়গা, ইবাদতের জায়গা। সুতরাং এই কাজটা এই জায়গায় যদি মানে শরীয়তের বিধান নাও থাকতো তাহলে করাটা অবাঞ্ছিত। মানে শরীয়তে কোনো বিধান নাই, তারপরে এটা অবাঞ্ছিত, কারণ ইবাদতের জায়গায় আপনি এমন কিছু করতে পারেন না যেটা ইবাদতের মানটাকে কি করে দিতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, বা অন্যদিকে মানুষের মন নিয়ে যায়। হ্যাঁ, ইবাদতের মানটা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এটা এখানে জিগজাগ লাইট দেবেন, কি কারণে দেবেন প্রশ্নই আসে না। আর কেন অতিরিক্ত লাইটিং করবেন, কোনো প্রয়োজন নেই, যতটুকু দরকার ততটুকু লাইট তো আছেই। সুতরাং এটা আসলে অনেকে করে থাকেন তিনি একটু বোঝানোর জন্য বা মানুষদেরকে এটা জানান দেওয়ার জন্য যে যে আমরা আমাদের এখানে একটু সাজালাম, সুন্দর করলাম। না, সাজানোর জায়গা যেখানে অন্যরা করে আমরাও করলাম, হ্যাঁ, সাজানোর জায়গা আছে, সাজানোর জায়গায় সাজান। আপনি আপনার ঘরেও সাজাতে পারেন, ঘরে একটু সৌন্দর্যের জন্য সাজাতে পারেন, সেটা ইবাদতের ক্ষতি হবে না, কারণ ঘর মানুষ সুন্দর রাখতে পারে, সাজাতে পারে। কিন্তু মসজিদের কাজ তো এটা, মসজিদের সাথে একটা আদব শিষ্টাচারের বিষয় যুক্ত রয়েছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অতিরিক্ত জাঁকজমক করা, অতিরিক্ত সাজসজ্জা মসজিদের মধ্যে দেয়া, ডেকোরেশন করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, আরেকটি বিষয়, ঈদ উপলক্ষে কি মসজিদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা যাবে? পরিষ্কার পরিচ্ছন্নতা আর জিগজাগ এক জিনিস নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈদ উপলক্ষে নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বাবস্থায় ইসলামের একটি সারা বছরই একটি গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক বিষয়। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। ফলে ঘরে আপনার পরিষ্কার থাকতে হবে, বাইরে পরিষ্কার থাকতে হবে, মসজিদে পরিষ্কার থাকতে হবে, এটা ইসলামের মৌলিক বিষয়। এটা ঈদের সময়ও পরিষ্কার রাখতে হবে, এটা হচ্ছে শরঈ ডিমান্ড, মানে পরিচ্ছন্নতা। এটার সাথে ওই জিগজাগ লাইটের কোনো সম্পর্ক নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রিদওয়ান। লিখেছেন, প্রশ্নটা হচ্ছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার মুনাফার টাকার উপর যে সুদ বা ইন্টারেস্ট আসে, ওই সুদের টাকা কি আমি ব্যাংকে রেখে দিতে পারবো? কারণ ব্যাংক
এক টাইমের জন্য ডেবিট কার্ডের চার্জ কেটে নিয়ে যায়, ব্যাংক যেই টাকা আমাকে ইন্টারেস্ট দিল ওই টাকা কি ব্যাংকে কাজে দিয়ে দেব? আর দিলে এটা কি হারাম হবে নাকি ব্যাংকের সুদের টাকা গরিবদের দান করে দেব? আমি বুঝতে চাচ্ছি যেন ব্যাংক থেকে যেই সুদের টাকা দেবে ওটা কি ব্যাংকের চার্জের জন্য ব্যাংকে রেখে দেব? ধন্যবাদ আপনাকে। না, আপনার ব্যাংক থেকে যদি কোনো সুদ আসে সেই সুদের মালিক আপনি নন, সুতরাং সেখান থেকে আপনি মানে ডেবিট করার যে টাকা রয়েছে ব্যাংকের চার্জ যেগুলো আছে সেগুলো ওখান থেকে কাটতে পারবেন না। ব্যাংকের ফিস অথবা চার্জেস যেগুলো আছে সেগুলো ব্যাংক থেকে আপনার টাকা থেকেই যাবে। আর 2 নম্বর হচ্ছে ব্যাংকে যে সুদ আছে এই সুদটা আপনি গরিব মিসকিনকে দেবেন না। এই সুদটা হচ্ছে আপনি জনকল্যাণমূলক কাজে, জনসেবামূলক কাজে মানে সেটাকে ব্যয় করে দেবেন, যেহেতু এটা আপনার যেটা 10 জনের কাজে লাগবে, যেটা অন্যদের বিভিন্ন জনের কাজে লাগবে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে আমরা ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা জানলাম। শুধু যে অর্থ ব্যাংক দেয় নিয়ে আমরা কী করবো সে বিষয়ে আমরা জানলাম। আসলে ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাদের আরও সতর্কতার প্রয়োজন আছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।